হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো স্পেশাল টিচার বা স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হয়েছে এবং এর আগেও দুদিন আগে অ্যাকচুয়ালি আমরা আপনার সাথে ব্যাপারটা শেয়ার করেছিলাম। অফিসিয়াল অর্ডার কপি চলে এসেছে মহামান্য সুপ্রিম কোর্টে। ওয়েস্ট বেঙ্গলে অনেক নিয়োগ হতে চলেছে এবং এটা অ্যাকচুয়ালি কাদের জন্য এবং কিভাবে সেটা হবে, কত রেশিও অনুপাতে হবে, সেটা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছে এবং অফিসিয়াল অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা হতে চলেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। ভিডিওটি এখনই লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। তো আমরা সরাসরি চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে। দেখতে পাচ্ছেন রজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স, এবং তার সাথে অনেক ফাইল আছে, সেগুলো এর সাথে ট্যাগড আছে। তো আমরা মেন ব্যাপারে চলে যাব, কি কি বলা হয়েছে সেখানে ব্যাপারটা জানার জন্য। তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল, দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার in spite of the judgment passed by this court on 28/10/2021 and the directions contained in paragraph 57 and judgment যেটা paragraph 72 of the reported judgment 2021, and then subsequently the order dated 21/7/2022 এবং 12/3/2024 passed by this court. None of the state or union territories have made any appointments on the sanctioned post for special teachers. তো বারবার ধরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেই অর্ডার কিন্তু কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ ফলো করেনি, সেটা কিন্তু লেখা আছে। যেটা দুবার হয়েছে, এটা লেখা আছে, দুটো ডেট দেওয়া আছে, 21/7/2022 এবং 12/3/2024। এবং যে পোস্ট স্যাংশন করা হয়েছে স্পেশাল টিচারদের জন্য, সেটাও কিন্তু এখানে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তাদেরকে এবং কোনো রকম নিয়োগ করা হয়নি এই স্পেশাল টিচারদের। ইনফ্যাক্ট a large majority of the states have not been identified the sanction post required in the state, in spite of the fact that now we have the figures in each of the states having children with special needs. তো এক্ষেত্রে পুরো ফিগারটা আছে এই মুহূর্তে, চিলড্রেন উইথ স্পেশাল নিডস পুরস্কার হবে। The figure of children with special needs in each of the states and UTs which we presently have before this court, which may present vary but slightly as follows. তো এক্ষেত্রে যে ফিগারটা আছে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 করে। এবং পরিষ্কারভাবে আমরা যদি একদম ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন 1,35,796। তো ইন দ্য জাজমেন্ট ডেটেড 28/10/2021, it was left to the central government to come out with a teacher people ratio in such schools with the special children, and the ratio which we have been given by the central government is 1:10 for primary school and 1:15 for middle and secondary school respectively. অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে 1:10 এবং তার সাথে মিডল এবং সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 1:15. Once we have the teacher people ratio with us and also the figures as to the number of the children with special needs in each of the states and UTs, by this time each of the states and UTs should have at least identified the number of sanction post. তো sanction post সেটা কিন্তু আইডেন্টিফাই করার ব্যাপার এখানে উল্লেখ করা হচ্ছে এবং তার সাথে যে রেশিওটা আপনারা দেখতে পেলেন। এবং ইচ স্টেট অ্যান্ড ইউটিস শ্যাল কাম আউট উইথ নোটিফিকেশন উইথ দ্য নাম্বার অফ পোস্ট দ্যাট দে হ্যাভ স্যাংশন ফর টিচার্স হু হ্যাভ টু ইম্পার্ট এডুকেশন টু টিচার চিলড্রেন উইথ স্পেশাল নিডস। অর্থাৎ কত নিয়োগ করা হবে সেটা কিন্তু এক্ষেত্রে তাদেরকে নোটিফিকেশন আকারে জারি করতে হবে। এবং আফটার দ্য পোস্ট হ্যাভ বিন স্যাংশনড অ্যান্ড নোটিফাইড হুইচ shall be done positively with a period of 3 weeks from today, 3 সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে যেটা, এবং 28/3 অন অর বিফোর 28/3/2025, অর্থাৎ 28/3/2025 বা তার আগে। দিস পোস্ট নিড টু বি অ্যাডভার্টাইজড অ্যাট লিস্ট 2 নিউজপেপার হ্যাভিং ওয়াইড সার্কুলেশন ইন দ্য রেসপেক্টিভ স্টেটস as well as on the website of the Department of Education and also the official government website অফিস। তাহলে একদম নিউজপেপারে, দুটো নিউজপেপার দিতে হবে যেগুলো বহু প্রচলিত, এবং তার সাথে অফিসিয়াল সাইটে দিতে হবে, এডুকেশন ডিপার্টমেন্টের সাইটে এবং তার সাথে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে, ওটা নোটিফিকেশন আকারে যেটা বেরোবে। তো লেট দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বি মেড অফ কোয়ালিফাইড কম্পিটেন্ট এলিজিবল টিচার্স অনলি। ফার্দার দ্য requirement of RCI qualification certificate also needs to taken into account for appointment to the post of as directed by the court in its judgment dated
28/10/2021 as a candidate not having RCI certificates shall be ineligible. So meanwhile কি লেখা আছে, we have been informed that in many of the states and union territories ad hoc teachers on contractual basis are presently imparting education and taking classes of children with special needs. We have also been informed that in some of the states these teachers have been continuing for last 20 years approximately. For those reasons the state will immediately constitute a screening committee consisting of the following. কি করতে হলে স্ক্রিনিং কমিটি গঠন করার ব্যাপার বলা হচ্ছে, স্টেট কমিশনার্স ফর পার্সন উইথ ডিসেবিলিটিস ফর শর্ট ডিসেবিলিটি কমিশনার্স appointed under section 79 of rights of persons with disabilities act 2016 এবং তার সাথে সেক্রেটারি এডুকেশন অফ দ্য কনসার্ন এডুকেশন ডিপার্টমেন্ট এবং তার সাথে নমিনি অফ দ্য আরসিআই এই ব্যাপারটা সম্পর্কে লেখা আছে। এবং তারপর উই মেক ইট ভেরি ক্লিয়ার দ্যাট ইন কেস দেয়ার ইজ নো ডিসেবিলিটি কমিশনার অ্যাভেলেবল ইন দি স্টেটস ইন এনি স্টেট, in that case only he or she shall be substituted by the legal representative LR or the law secretary of the state concerned. যদি ইন কেস কোনো কারণে কোনো ডিসেবিলিটি কমিশনার অ্যাভেলেবল না থাকে তার সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দ্বারা কিন্তু সাবস্টিটিউট করা যেতে পারে অথবা লর সেক্রেটারি সেই স্টেটের ক্ষেত্রে কিন্তু কনসার্ন থাকবে এই ব্যাপারটা নিয়ে। দ্য স্ক্রিনিং কমিটি শ্যাল এক্সামিন দ্য কেস অফ ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ওয়ার্কিং অর কন্ট্রাক্ট অর ডেলি ওয়েজ বেসিস টু টিচ দিস চিলড্রেন অ্যান্ড দোজ টিচার্স হু হ্যাভ বিন ফাউন্ড টু বি কম্পিটেন্ট অর এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড টু টিচ শ্যাল বি গিভেন দ্য পে স্কেল অফ স্পেশাল টিচার। তাহলে এই কন্ডিশনটা কিন্তু রাখা হচ্ছে এবং দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দিস টিচার্স শ্যাল অলসো বি কেপ্ট ইন মাইন্ড। হাউএভার দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর ইচ অফ দ্য ক্যান্ডিডেট উড বি আরসিআই কোয়ালিফিকেশন। তো এখানে এক্ষেত্রে কি বলা হচ্ছে, আরসিআই কোয়ালিফিকেশন কিন্তু ম্যান্ডেটরি। ফার্দার ইন কেস অফ এ পার্সন হু ওয়াজ অলরেডি ওয়ার্কিং and teaching for last many years, the screening committee shall also be authorized to consider relaxation of the age limit in appropriate cases. যারা অনেক ধরে পড়াচ্ছেন এই ব্যাপারে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন ব্যাপারটা বলা হচ্ছে। Let all this be completed with a period of 12 weeks from today and which will include the 3 weeks for the sanctioned post which have to be identified. তো আইডেন্টিফাই করার জন্য যেটা সময় দেওয়া হচ্ছে সেটার সাথেও কিন্তু ইনক্লুড করা হচ্ছে এটা ব্যাপারটা এবং তার সাথে 12 weeks from today এই পুরো ব্যাপারটা কমপ্লিট করতে হবে। উই মেক ইট অ্যাবসলিউটলি ক্লিয়ার দ্যাট দ্য বেনিফিট অফ পে স্কেল উইল অনলি বি প্রসপেক্টিভ অ্যান্ড নট রেট্রোস্পেক্টিভ। তাহলে বেনিফিট কী হবে সেটা কিন্তু পিছনের দিকে গিয়ে কিন্তু সেটা দেখা যাবে না, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ ভাবে কিন্তু হবে না, সেটা প্রসপেক্টিভ হবে। দ্যাট ইজ ফ্রম দ্য ডেট অফ দেয়ার সাচ অ্যাপয়েন্টমেন্ট আফটার সিলেকশন। সিলেকশনের পরে যে অ্যাপয়েন্টমেন্ট হবে সেটার উপরে কিন্তু নির্ভর করছে ডেটটা হবে দেওয়া হবে তখন আর কি। They will be appointed against the sanctioned post and shall be given the pay scale which is to be given on that post only after screening. Screening এর পরে কিন্তু ব্যাপারটা হবে। It is made clear that those states where post have already been sanctioned should immediately start the selection process. যে ক্ষেত্রে পোস্ট স্যাংশন হয়ে গেছে তারা কিন্তু সিলেকশন প্রসেস স্টার্ট করতে পারে। We also make it clear that in some of the states such as Sikkim, Arunachal Pradesh, Nagaland, Manipur, which are represented today through their respective council before this court and have stated that there have been some logistical problem for the appointment of trained teachers in their state too, all the same they shall initiate the exercise which shall be subject to the availability of teachers with qualification as indicated above. তো এই সব রাজ্যের ক্ষেত্রে লজিস্টিক্যাল প্রবলেমের ক্ষেত্রে যে ব্যাপারটা বলা হচ্ছে কিন্তু লাস্টে উল্লেখ করা আছে এবং সেক্ষেত্রে লিস্ট অন 15/7/2025 এই ম্যাটারটা কিন্তু রাখতে বলা হয়েছে। তো এই যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হলো পুরো ব্যাপারটা একদম অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা বুঝতে পারলেন আপনারা। তাহলে ওয়েস্ট বেঙ্গল আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1,35,796 জন স্পেশাল চিলড্রেনের জন্য কিন্তু টিচার নিয়োগ হতে চলেছে। এখন ওয়েস্ট বেঙ্গল যে এডুকেশন ডিপার্টমেন্ট বা রেলেভেন্ট ডিপার্টমেন্টের থেকে কখন নোটিশ আসে সেটাই দেখার বিষয় এবং এর ফলে অনেকেই কিন্তু চাকরি পাবেন। তো এটা একটা চাকরি প্রার্থীদের জন্য খুবই ভালো খবর। তো তাহলে আপনারা পুরো ব্যাপারটা জানলেন, অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, বিভিন্ন ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।